তিনটি জিনিস হলে ইসলাম হয়। একটি হচ্ছে আল ইস্তিসলাম লিল্লাহি বিত্তাওহীদ, তাওহীদ সহ আত্মসমর্পণ, শুধু আত্মসমর্পণ না। দ্বিতীয় হচ্ছে আল ইনকিয়াদ লাহু বিত্তাআ, আনুগত্য সহকারে মাথা নত করে দেয় আল্লাহর কাছে, এটা হচ্ছে দ্বিতীয়। 3 নম্বর হচ্ছে নিজেকে শিরিক এবং মুশরিকদের থেকে বিমুক্ত ঘোষণা করা। এই তিনটি জিনিস লাগবেই। আবারও বলছি, ইসলাম হচ্ছে আল ইস্তিসলাম লিল্লাহি বিত্তাওহীদ ওয়াল ইনকিয়াদ লাহু বিত্তাআ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। এই 3 জিনিস না হলে ইসলাম হয় না। এই 3 জিনিস কমপ্লিট থাকতে হয়। প্রথম যে জিনিসটা, সেটা আমি আজকে আলোচনা করব, লম্বা আলোচনা করতে পারবো না। কিভাবে নিজেকে আল্লাহর কাছে তাওহীদ সহ সঁপে দিবেন। যদি তাওহীদ না জানি সঁপে দিতে পারবো না, তাওহীদ জানতে হবে। আর কিছু নয়, একেবারে সহজ, যে আল্লাহকে রব হিসেবে মানব, তার নাম ও গুণের স্বীকৃতি দেব এবং ইবাদত একমাত্র আল্লাহর জন্য করব। আল্লাহকে রব হিসেবে মানব, তার নাম ও গুণের স্বীকৃতি দেব এবং ইবাদত আল্লাহর জন্য করব। এই তিনটি জিনিস যদি কোনো আপনি করতে পারেন, আপনি মুওয়াহহিদ, আপনি তাওহীদবাদী হতে পারবেন। আল্লাহকে রব হিসেবে মানতে হলে 3টি জিনিস লাগবে। আবার রব হিসেবে মানব বলছি না, সেখানেও 3টে জিনিস লাগবে। একমাত্র আল্লাহই আমার স্রষ্টা, তিনি আমার মালিক, তিনি আমার পরিচালক। এই 3টে হলে আল্লাহকে রব হিসেবে মানছেন। এই 3টার কোনোটা ঘাটতি দেখা দিলে আপনি আল্লাহকে রব মানেন নাই। আর আল্লাহর নাম এবং গুণের ক্ষেত্রে 3টে জিনিস লাগবে, নাহলে আপনি আল্লাহ রব ও গুণের ক্ষেত্রে তাওহীদ প্রতিষ্ঠা করতে পারেননি। যত নাম কোরআন এবং সুন্নায় আসছে সবগুলোকে স্বীকৃতি দেব। দ্বিতীয় হচ্ছে সৃষ্টির কারোর সাথে সামঞ্জস্য বিধান করব না। তৃতীয় হচ্ছে নাম এবং গুণের ধরন কখনো খুঁজে পাবো না। এই 3টি জিনিস যদি মেনে নেন, তাহলে আপনি আল্লাহ তাআলার তাওহীদুল আসমা ওয়াস সিফাত, নাম ও গুণে আপনি আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করতে পারবেন। আর আল্লাহর ইবাদত যদি কোনো একমাত্র আল্লাহর জন্য করতে হয়, তাও 3টি জিনিস লাগবে। সেটা হচ্ছে আপনার অন্তরের ভিতরে, অন্তরে যে সমস্ত ইবাদত হয়, যেমন আল্লাহকে ভালোবাসেন, ভরসা করা, আল্লাহর কাছে আশা করা, আল্লাহকে ভয় করা, এগুলো একমাত্র আল্লাহর জন্য করবেন, কারোর জন্য করবেন না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মুখে যা বলি আল্লাহর প্রশংসায় থাকবো পঞ্চমুখ, দুনিয়ার কারো প্রশংসায় এত পঞ্চমুখ থাকবো না। 3 নম্বর হচ্ছে আমার যত কর্ম অঙ্গ প্রত্যঙ্গ আছে, এগুলি একমাত্র আল্লাহর জন্য নিবেদিত হবে, আর কারোর জন্য নিবেদিত হবে না। আমার সেজদা বলেন, আমার রুকু বলেন, আমার হজ বলেন, উমরা বলেন, যাকাত বলেন, যত কিছু দিচ্ছি সব কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এতক্ষণ ধরে আমি যা বলেছি এটা হচ্ছে তাওহীদ, এটা নাম তাওহীদ। তাহলে 3টি জিনিস যদি না হয়, তাহলে তাওহীদ হয় না। আল্লাহকে রব মানবো, আল্লাহর নাম ও গুণের স্বীকৃতি দেব, সবগুলি কোনোটাই বাদ দেব না। আর 3 নম্বর হচ্ছে ইবাদত বলতে যা আছে সবকিছু একমাত্র আল্লাহর জন্য নিবেদিত করব, দুনিয়ার কোনো পীর ফকির অথবা কোনো মানুষের জন্য কোনো কিছু নিবেদিত করব না। ঠিক আছে? আলহামদুলিল্লাহ। আমরা যেহেতু জেনেছি এতক্ষণে যে ইবাদত এবং একটি ইবাদত আপনার পক্ষ থেকে যায়, আর আল্লাহর নাম এবং গুণ এটা আপনার পক্ষ থেকে কিছু নেই, আল্লাহ জানিয়ে দিয়েছে। আর হচ্ছে রুবুবিয়ত, রব। 3টি জিনিসের মধ্যে একটা কম্বিনেশন আছে, মিল আছে। একটা কি মিল জানেন? রব হচ্ছে আল্লাহর কাজ, আপনার কোনো কাজ নেই। তিনি সৃষ্টি করেন, তিনি মালিক হন, তিনি সবকিছুর মালিকও, তিনি সবকিছু পরিচালনা করেন, তিনি রিজিক দেন, তিনি মৃত্যু দেন, তিনি জীবন দেন, সব তিনি করেন। যেটা আল্লাহর কাজ এটা হচ্ছে রুবুবিয়ত। আর যেটা মানুষের কাজ এটা হচ্ছে উলুহিয়ত। আপনি ইবাদত করেন, আপনি রিজিক দেন, আপনি ইবাদত করেন, আপনি সিজদা করেন, আপনি রুকু করেন, আপনি উমরা করেন, আপনি হজ করেন, আপনি যা আল্লাহর দিকে দিবেন, আল্লাহর জন্য করবেন, এটা হচ্ছে উলুহিয়ত বা ইবাদত, একমাত্র আল্লাহর জন্য করবেন। আর এই দুটার মাঝখানে হচ্ছে আল্লাহর নাম এবং গুণ। কেন? আল্লাহর নাম আপনার কাম, আল্লাহর নাম দিয়ে আল্লাহকে আপনি ডাকবেন। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর জন্য সুন্দর সুন্দর নাম রয়েছে, সেগুলো দিয়ে তাকে ডাকো।
এর অর্থ হচ্ছে আল্লাহকে আল্লাহর নাম দিয়ে ডাকাটা আপনার জন্য ইবাদত। নামটা কার? আল্লাহ। ডাকবে কে? আমি। তাহলে এই দুইটার মাঝখানে হচ্ছে আল্লাহর নাম এবং গুণ। এই জন্য তিনটি কমপ্লিট হওয়ার অর্থ হচ্ছে আপনি আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করলেন।